আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ধরনের প্রফেশনাল বেবি প্রোডাক্টসের লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। পিক্সেল অ্যাপ লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। পিক্সেল অ্যাপ লিখে কিন্তু সার্চ করতে হবে। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব, যেহেতু আমরা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন করবো। এই জন্য সম্পূর্ণ প্রসেসটি আমরা নতুনভাবে দেখাবো। শেপ আইকনে আসার পর এখান থেকে আপনার প্রয়োজনীয় শেপগুলো নিতে হবে। তো আমি যেই ডিজাইনটি করবো আজকে বেবি প্রোডাক্টসের বেবি কেয়ার, সেটার জন্য আপনার প্রথমে এরকম সার্কেল শেপ নেওয়ার পর জাস্ট হচ্ছে আপনার স্ট্রোক ওয়াইড থ্রেডে নেবেন, অর্থাৎ রিংয়ের মতো একটা শেপ নিয়ে নেবেন। তো এরকম রিংয়ের মতো একটা শেপ নেওয়ার পর এটাকে সুন্দর করে এখানে রেখে দিবেন এবং হচ্ছে এটাকে দুই সাইডে রাউন্ড আকৃতির ক্রপ করার সহজ প্রসেস যেটা সেটা দেখাচ্ছি। এজন্য মাস্ক অপশনে চলে যাবেন। এখানে মাস্ক অপশনের যে ডটগুলো থাকবে, প্রত্যেকটা ডটের মধ্যে এরকম দুইটা করে স্টিক থাকবে। সেই ডটগুলোকে এরকমভাবে আপনি বাঁকা করবেন। আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি, একটা রিংয়ের এক পাশে আনার পর, অর্থাৎ যতটুকু অংশ আপনি কাটতে চান সেইটুকু অংশ বাইরে রেখে এরকমভাবে আপনি রাউন্ড আকৃতির ক্রপিং সিস্টেম করবেন। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কীভাবে করলাম। এখন অপর পাশেও যে যতটুকু অংশ আপনি কাটতে চান, তো সেটার উপরের দিকে একটা ডট নেবেন এবং কি এই পাশে একটা ডট নেবেন, অর্থাৎ ভিতরে একটা ডট নেবেন, বাহিরে একটা ডট নেবেন এবং এই স্টিকগুলো থেকে আবারও সুন্দর প্রসেসিং করে আপনার এখানে কাটতে হবে। দেখেন নিচের একটা স্টিক কিন্তু আমাদের যে মেইন যে বর্ডার থাকে সেটাকে টাচ করেছিল, আমি কিন্তু নিচের দিকে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কোনো জায়গায় টাচ করা যাবে না। জাস্ট হচ্ছে আপনি যতটুকু অংশ কাটবেন ততটুকু অংশই টাচ করবে, বাকি ডটগুলো কিন্তু আপনার রিংয়ের মধ্যে টাচ করবে না। এইভাবে এখন এটাই নেবল করলে দেখেন এটা কিন্তু সুন্দরভাবেই কেটে গেল। এটাই হচ্ছে সবচেয়ে সহজ প্রক্রিয়া পিক্সেল ল্যাবের, যে আপনি রাউন্ড আকৃতির ক্রপ এই সার্কেলের মধ্যে বা কোনো শেপের মধ্যে খুব সহজেই করতে পারবেন। এখন এইখান থেকে আমি ভিতরের যে শেপগুলো তৈরি করছিলাম সেটা কিন্তু আমি মাস্ক অপশন দিয়েই করতেছি। আর মাস্ক অপশনের অনেক মজার অপশন আছে। এখান থেকে আপনি যে কোনো ধরনের শেপ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি দুইটা ডট কেটে দেওয়ার পর এইভাবে আমি একটা সুন্দর শেপ তৈরি করব, যেটা থেকে আপনার প্রফেশনাল একটা ডিজাইনের মতো লাগবে এবং এই শেপের জন্যই কিন্তু আপনার প্রফেশনাল একটা লুকস পাইছি এবং প্রিমিয়াম ক্যাটাগরির হয়ে গেছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা ডটের যে শেপগুলো আছে সেখান থেকে ডটগুলো নাড়াচাড়া করেই কিন্তু আপনার ডিজাইনটা করতে হবে। তো দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু আমি খুব সহজেই তৈরি করে নিলাম। এখন অপর পাশের যে দুইটা শেপ তৈরি করছিলাম সেটার জন্য আপনার এরকমভাবে কপি করে নেবেন। জাস্ট কপি করে আপনি মাস্ক অপশন থেকে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ আপনার যে কোনো ধরনের শেপ প্রয়োজন হবে আপনি কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করেই তৈরি করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি আপনি যদি এই ভিডিওতে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে মাস্ক অপশনের অনেক কাজ আছে, অর্থাৎ যেখানে আপনি প্রফেশনাল লোগো ডিজাইন দেখবেন আমার চ্যানেলে, সেই ভিডিওগুলোতে যদি আপনি এই ধরনের শেপ বা এরকম শেপের কাজ দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে মাস্ক অপশনের কাজ হয়েছে। তো আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান। এখান থেকে আবার শেপটাকে কপি করে নেওয়ার পর উপরেই কিন্তু আমি একটা শেপ ব্যবহার করেছিলাম, যেটাকে এরকম সার্কেল শেপ অনুযায়ী বা এরকম শেপ অনুযায়ী আমি ক্রপিং করেছিলাম বা কেটে দিয়েছিলাম। তো এই জন্য আমি প্রথমে শেপগুলোকে বসিয়ে নিব, তারপর হচ্ছে এটাকে বসানোর পর এটাকে আমরা মাস্ক অপশন থেকে অ্যাডজাস্ট করে নিব। অর্থাৎ আমরা সর্বপ্রথম কিন্তু একটা শেপ তৈরি করেছিলাম, সেই একটা শেপের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে তিনটা শেপ তৈরি করে নিলাম শুধুমাত্র অ্যাডজাস্ট করার মাধ্যমে। অর্থাৎ মাস্ক অপশন কিন্তু খুব সহজ এবং প্রফেশনাল ডিজাইন করার জন্য কিন্তু মাস্ক অপশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য হচ্ছে ভিউয়ার্স মাস্ক অপশনের কাজ যদি আপনি শিখতে পারেন, আপনি যে কোনো ধরনের লোগো কিন্তু খুব সহজেই নকল করতে পারবেন বা কপি করতে পারবেন বা নিজেও ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে পারবেন। এখন উপরে একটা বৃত্তের মতো শেপ ব্যবহার করেছিলাম, সেটা আমি বৃত্ত নিয়েই এখানে জাস্ট হচ্ছে বসিয়ে দেওয়ার পর এগুলো কিন্তু আমাদের কালার চেঞ্জ করতে হবে, 3D ডিজাইন দিতে হবে, গ্লসি কালার দিতে হবে। সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি আপনি কীভাবে করবেন। তো কালার অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্টের থেকে দেখবেন যে অনেক মাল্টিপল কালার ইউজ করা যায়, সেখান থেকে আপনি কালার ইউজ করবেন। আপনি যদি কালার তৈরি করে না বোঝেন সেই ক্ষেত্রে কীভাবে এই কালারগুলো তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। উপরে দেখেন প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলোকে সাজাতে পারবেন। তো এইভাবে আপনি যেরকম প্যাটার্ন প্রয়োজন আপনি সেরকমভাবে প্যাটার্নটি নেওয়ার পর একটা বারের মধ্যে ক্লিক করে আপনি কালার অপশনে চাপ দিয়ে আপনার যেই কালারটির প্রয়োজন হবে সেই কালারটি সুন্দর করে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে কালারটি হয়ে গেছে। এখান থেকে কিন্তু খুব সহজেই অ্যাডজাস্টিং করা যায় কালার। এইখান থেকে কিন্তু আপনার প্রফেশনাল কালারগুলো তৈরি করতে হয়। এজন্য কিন্তু ভিউয়ার্স আমি ডিটেলসে দেখাচ্ছি কীভাবে আপনি কালার তৈরি করবেন। দ্বিতীয়বারে ক্লিক করার পর আপনার যদি কালার অ্যাডজাস্টিং করতে মনে চায় সেক্ষেত্রে আপনি কালারগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু বার আপনি প্লাস আইকনে ক্লিক করে অ্যাডও করতে পারবেন, আবার হচ্ছে মাইনাস আইকনে ক্লিক করে কেটেও দিতে পারবেন, অর্থাৎ ক্রস আইকনে
অপশনে ক্লিক করে এখান থেকে এখন আমরা রিংয়ের কালার দিব। তো এইভাবেই কিন্তু আপনার কালার তৈরি করতে হবে। আমি একটা প্রসেস দেখালাম কীভাবে কালার তৈরি করতে হয়। আপনি কিন্তু চাইলে কালার নিয়ে স্টাডি করতে পারেন, অর্থাৎ আপনি নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন কীভাবে কালারগুলো কাজ করে এবং কীভাবে কালারগুলো তৈরি করতে হয়। আপনি যদি এই ভিডিওতে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু প্রায় সকল ধরনের ভিডিওই হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন এবং লোগো ডিজাইন টিউটোরিয়াল। তো সেগুলো আপনি দেখতে পারেন যে কীভাবে কালারগুলো তৈরি করতে হয়। আমি কিন্তু এখান থেকে আপনার সব কাজ প্রায় পিক্সেল লেপ দিয়ে করার চেষ্টা করি, আলাদা কোনো কালার বা আলাদা কোনো কিছু ইউজ না করেই মানে চেষ্টা করি যে এইখান থেকে যারা শিখবে তারা যাতে এক অ্যাপসের মাধ্যমে সকল কিছু করতে পারে, বাইরের কোনো পিএনজি বা অন্য কোনো কিছু যাতে তার না প্রয়োজন হয়, নিজে নিজেই যাতে একজন প্রফেশনাল মাপের গ্রাফিক্স ডিজাইনার হতে চায় শুধুমাত্র ফোনের মাধ্যমে ইউজ করে, অর্থাৎ ফোন ইউজ করে। এখানে দেখেন আমার কিন্তু প্রায় লোগো ডিজাইনটা শেষের দিকে। এখন হচ্ছে আমার এখানে নামটা ডিজাইন করতে হবে এবং নিচে যে প্রফেশনাল ব্র্যান্ড নেমটা আছে সেটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা প্রথমে এইগুলো কালার অ্যাডজাস্টিং করার পর এইগুলোকে আমরা মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। যেহেতু আমাদের লোগোটা ডিজাইন করার প্রায় শেষের দিকে, এটা যদি আপনি মার্চ না করে নেন সেক্ষেত্রে আপনি লক করে নিতে পারেন, কারণ হচ্ছে এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে সরেই যেতে পারে। যেহেতু মোবাইলের স্ক্রিনটা অনেক ছোটোই থাকে, ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কম্পিউটারের মতো অত বড় স্ক্রিন থাকে না। এই জন্য হচ্ছে আপনার ট্রিক্স কাটিয়ে কাজ করতে হবে, অর্থাৎ শর্টকাটে আপনার কাজগুলো শেষ করতে হবে। এখান থেকে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সুন্দর করে সেই নামটি লিখে নেবেন। আমি এখান থেকে বেবি কেয়ার অর্থাৎ বেবি প্রোডাক্টসের যেহেতু আমি ডিজাইন করতেছি লোগোটা, সেই জন্য বেবি কেয়ার কিন্তু আমি লিখে নিলাম। এখন এই লেখাটিকে স্টাইল করার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। এখানে কিন্তু অনেক ফন্ট আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, কিন্তু মাই ফন্টে যেই ফন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে ফন্ট কীভাবে অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারবেন। তো দেখেন কত সুন্দর একটা ফন্ট ইউজ করলাম। আর এই ফন্টটি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে এটার নাম লিখে আপনি ফ্রিতেই কিন্তু ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার যেই ফন্টটি ডাউনলোড করতে মন চাইবে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেন, পরবর্তীতে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন নিচে যে একটা ব্র্যান্ড নেমের যে আপনার ফুল নেম আছে সেটা কিন্তু লিখে দিতে পারেন আপনি, বা হচ্ছে আপনার এখানে আপনার যে স্লোগানটি আছে সেটা আপনি লিখে দিতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি অর্গানিক বেবি প্রোডাক্টস, অর্থাৎ হচ্ছে হোমমেড অর্গানিক যে প্রোডাক্টসগুলো আছে বেবিদের জন্য খুবই হেল্পফুল, আমি সেটার জন্য ডিজাইন করতেছি। আপনারা চাইলে আপনাদের বিজনেসে যে নামটা থাকবে বা বিজনেসে যে প্রোডাক্টটা থাকবে সেই অনুযায়ী আপনি ডিজাইনগুলো করতে পারেন। তো এইখান থেকে হচ্ছে আপনার এটা লেখার পর এটাকে আপনি বড় হাতের করে নেওয়ার পর নিচে কিন্তু এটার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ভালো দেখা যাবে না। একই ফন্ট যদি আপনি দুই জায়গায় ইউজ করেন তাহলে কিন্তু লোগোটার ক্যাটাগরি বা প্রিমিয়ামনেস একটা ভাব আসবে না। সেজন্য হচ্ছে আপনি অন্য ধরনের একটা ফন্ট ইউজ করতে পারেন, অর্থাৎ হচ্ছে দুই জায়গায় আপনি দুই ধরনের ফন্ট ইউজ করতে পারেন। তো এখানে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন আমার কিন্তু পুরো লোগোটার কাজ শেষ। এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং হচ্ছে যে আপনার গ্লসি যে কালারটি আছে সেটাও কিন্তু দিতে হবে। এজন্য হচ্ছে আপনার সম্পূর্ণ লোগোটাকে মার্চ করবেন এই লেটারগুলো সহ। মার্চ করার পর এটাকে আমরা 3D ডিজাইন দেবো। এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এখন এভাবে সম্পূর্ণভাবে বসানোর শেষে আমাদের মার্চ করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে মার্চ করে নেবেন। এখন কিন্তু এটা একটা লোগো হয়ে গেছে। এখন কিন্তু আপনার এটা শেপ অপশন থেকে আপনার প্রথমে হচ্ছে গ্লসি কালার দিব আমরা। তো গ্লসি কালার দেওয়ার জন্য হচ্ছে আপনার ইমবোস অপশনটি ইনেবল করবেন। ইমবোস অপশন ইনেবল করার পর অনেকেরই কিন্তু এরকম ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তারপর ডিজাইনটা ছোটো বড়ো করতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার ডিজাইন ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করবেন। তারপর হচ্ছে আমি যে অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করলাম এইভাবে যদি নাড়াচাড়া করেন সুন্দর একটা গ্লসি কালার পেয়ে যাবেন। আর আরেকটা কথা, ইমবোস অপশন ইনেবল করার পর কিন্তু অনেকেই ডিজাইনটা সেভ করতে পারে না, গ্যালারিতে যাওয়ার পর ডিজাইনটা ফেটে যায়। আপনার যদি গ্লসি কালার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি ইমবোস অপশন না চালু করাই ভালো, কারণ হচ্ছে অত প্রিমিয়ামনেস না করার থেকে আপনার ডিজাইনটা ঠিক রাখা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন আর এটাকে 1:1 সেভ করার চেষ্টা করবেন। এখানে ডিফল্টে রেখে সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।